আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস এ শব্দ ব্যবহার করেন নাই। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, ইহকাল পরকাল গোপন প্রকাশ্য যত বিষয় আছে সমস্ত বিষয়ের ওপর যারা ঈমান এনেছো, আল্লাহ পাকের জান্নাতের প্রতি ঈমান এনেছো, জাহান্নামের প্রতি ঈমান এনেছো, তাকদীরের ভালো মন্দর প্রতি যারা ঈমান এনেছো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ো, রোজা যারা রাখো, হজ যারা করো, যাকাত যারা দাও, নবীর উম্মত যারা হয়েছো, তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারগণ, তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততির মোহে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে, নবীর আদর্শ থেকে, নবীর ভালোবাসা থেকে, ইসলাম থেকে যেন তোমরা বিতাড়িত না হও। দুনিয়ার মোহে পড়ে যেন আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে না যাও। এখানে জিকির অর্থ হলো আল কোরআন। জিকির অর্থ আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল যদি হয়ে যাও, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যদি তোমরা গাফেল হয়ে যাও, সরে যাও, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? কে বলছেন? আল্লাহ বলতেছেন তোমরা কি আমার দেওয়া মতবাদ ছেড়ে দিয়ে, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি নিজের মতবাদ, অন্যদের মতবাদ তালাশ করছো? অথচ আল্লাহ পাক বলেন মান ফিস সামাওয়াতি ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু বলতে যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে, যা আমরা চোখে দেখি বা না দেখি, সমস্ত জীবগুলি, সমস্ত মাখলুকগুলি আল্লাহ পাক বলেন অবনত মস্তকে তারা আমার কাছে সেজদা করে, আমার গুণগান করে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওহে আমার বান্দারা তোমরা শোনো, আসমান আর জমিনের মধ্যে যা আছে, অনেক পোকা আছে, কীট আছে, পতঙ্গ আছে, গরু আছে, ছাগল আছে, পক্ষীকুল আছে, যত সৃষ্টি তোমরা দেখো আর না দেখো, সবাই কি করে? আমার আল্লাহর জিকির করে। একটু জিকির করে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ আবতরহি বাস্তাদুম আখির বিরদি জুবা
आए मेरी ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরাই শুধু নামাজ পড়ি না, আমরাই শুধু রোজা রাখি না, আমরাই শুধু যাকাত দেই না, আমরাই শুধু হজ করি না। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে, আসমান জমিনের মধ্যে যত কীট পতঙ্গ গাছপালা যা কিছু দেখো সবাই আমার জিকির করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির আশেপাশে যে পক্ষীরা আছে, পাখিরা আছে, তাদের তো মনে হয় 2-4 বিঘা জমি আছে, কি বলেন? আছে? এই এলুঙ্গি বিলের সব জায়গা কি ওদের দখলে? এই ছেলেপেলেকে আটকাই দেন তো, এই ছেলেপেলে মাঝে মাঝে ঢোকেন। তাহলে কীট পতঙ্গ যত মাখলুক আছে, পাখিরা সকাল বেলা যখন কিচির বিচির করে, আমরা মনে করি বেলা উঠে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, তাই তারা কিচির মিচির করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই কিচির মিচির শব্দ শুনতে পাই, অথচ আল্লাহ পাক বলেন তারা আমার জিকির করে, আমার কথা স্মরণ করে। একটু জোরে বলেন মারহাবা। তাদের এক শতক জমি নাই, 1 ইঞ্চি জায়গা নাই, আবাদ নাই, ফসল নাই, কোনো কিছু নাই। সন্ধ্যাবেলায় পেট পুড়ে তারা খাইতে খাইতে, আল্লাহর জিকির করতে করতে তারা বাসস্থানে ফিরে যায়। যায় কি যায় না? তাদের কোনো জমি নাই, জমা নাই, ঘরের ভিতরে কোনো খাদ্য শস্য ধান চাউল এরকম ড্রাম ভরে রাখা হয় নাই। অথচ আল্লাহ পাক বলেন তারা সকালবেলা আমার জিকির করতে খালি হাতে খালি পেট নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলায় আবার তারা পেট পুরে খেয়ে বাসায় পৌঁছে দেয়। যিনি খাবার দিলেন তিনি চিৎকার মেরে বলেন তিনি কে? কিন্তু কপালপোড়া মুসলমান, কপালপোড়া মানুষ, সে আল্লাহকে চেনে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীকে চেনে না যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে, যে নবীর উম্মত হয়ে দুনিয়ার বুক থেকে কবরে যাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল জায়গায় নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাল সকালে নাস্তার পরে বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাদিস পড়েছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র, আখিরাতের শস্য। দুনিয়াতে আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দেই, যদি ফেল করি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আমার কথা তো বুঝতে পারেন আপনারা? যদি কেউ দুনিয়াতে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে, তাহলে তার পরীক্ষা আবার পুনরায় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আছে না নাই? যদি কোনো ব্যক্তি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা ডিগ্রি পরীক্ষায় বা অনার্স পরীক্ষায় ফেল করে, একবার নয়, 2 বার নয়, অনেকবার সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পাবে কি পাবে না? কিন্তু আমার ভাইয়েরা, আমাদের যখন মৃত্যু হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসর নাসর হবে, বিচারের ফয়সালা হবে, সেদিন আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে এক এক করে যেতে হবে। কয়জন করে? এক এক করে আল্লাহর সম্মুখে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক বলেন আমি তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা দিয়েছো? হাসরের ময়দানে আমি আল্লাহ তার রেজাল্ট দেব। তোমার পরীক্ষা যদি ভালো হয়, তোমার আমল যদি ভালো হয়, আমি আল্লাহ তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে বলবো, বান্দারে আমল নিয়ে ঈমান নিয়ে কবরে এসেছিস, দুনিয়ার বুকে পরীক্ষা দিয়ে কবরে এসেছিস, আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এ প্লাস হয়ে গোল্ডেন হয়ে গেল, বিনা হিসাবে ওই জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি ওই পরীক্ষায় যদি কেউ ফেল করে, আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সুযোগ আছে। আপনারা মাশাআল্লাহ কটা দিন সুন্দর বুঝতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন।
দুনিয়ার বুকে পরীক্ষায় ফেল করলে একবার, দুইবার, 10 বার দেওয়া যাবে। হাসরের ময়দানে যদি একবার পরীক্ষায় ফেল করো, আমুলনামাটা যদি বাম হাতে চলে আসে, আল্লাহ পাক যদি তোমার হিসাব নেয়, তাহলে তোমার কিসমতে আল্লাহর জান্নাত জুটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার বুকে আমাদের আবাদ করতে হবে, দুনিয়ার বুকে আমাদের ইসলামী আন্দোলন করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, নবীর আদর্শের উপর থাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর সমস্ত হুকুমগুলি মেনে নিতে হবে। একটা হুকুম যদি কেউ অমান্য করে, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, হাসরের ময়দানে তোমাদের আমুলনামা দেখানো হবে। আপনার আমুলটা আপনাকে দেখানো হবে, আমার আমুলটা আমাকে দেখানো হবে। আপনি পাপ করে ঘরের ভেতরে আপনার স্ত্রীর কাছে শুয়ে আছেন, আপনার স্ত্রী কিন্তু আপনার পাপের খবর জানে না। আপনি পাপ করে আপনার ছেলে, আপনি একই বিছানায় ঘুমায় আছেন, আপনার ছেলে কিন্তু আপনার পাপের খবর জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দারে আমুলনামাটা তাকে দেখাবো নিজ হাতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উক্তুব কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল কিয়ামাতি আলাইকা হিসাবা। আল্লাহু আকবার। তোমার হিসাবের খাতা, তোমার আমুলনামা আমি আল্লাহ তোমার সামনে পেশ করব, তোমাকে দেখাবো। ও যুবকেরা, একটু খেয়াল করো আমার দিকে একটু তাকাও। আল্লাহ পাক বলেন, আমার রহমতের বাহু দ্বারা তোমাদের আবৃত করে ঢেকে নিয়ে উক্তুব বিকিতাবিকা কাফা বিনাফসিকা ইয়াউমাল কিয়ামাতি আলাইকা হিসাবা। আমি আল্লাহ তোমার কাছে তোমার আমুলনামা নামক কিতাবটা তোমাকে দেখাবো। ও অমুকের পুত্র অমুক, দেখো তো এই আমুলনামাটা কার? তুমি কি রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে এই পাপটা করেছিলে, নাকি কিরামান কাতিবিন তোমার লেখাটা ভুল করে লিখেছে? দেখো তো এই লেখাটা কার? এই পাপটা কি তুমি করেছো? এই রাতের অন্ধকারে তুমি গুনাহের কাজ করেছো? দেখো তো কিরামান কাতিবিন কি এই লেখাটা ভুল করেছে? বান্দাকে প্রশ্ন করবে। বান্দা তখন ওই লিখিত কিতাব দেখে মুখটা এত ছোট করবে, মনটা এত ছোট করবে, মুখের হাসি ফুরে যাবে। আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন, এই পাপটা তো আমি নিজেই করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাপকে ঢেকে রাখার জন্য, ওই পাপকে ঢেকে রাখার জন্য ওই দিন আপনাকে ওই পাপ ঢেকে রেখে আপনাকে জান্নাত দিবেন, এমন একটি আমলের কথা আমি আপনাদের কাছে বলবো। আপনারা কে কে শুনতে রাজি আছেন? দুটা হাত তুলে আল্লাহকে দেখা। ওই আমলটাকে আমাদের জানা দরকার আছে নাকি নাই বলেন? তাহলে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ পাক তার কাছে আমুলনামাটা বের করে দিবেন, দিয়ে বলবে, বান্দা তুমি কি এই গুনাহটা করেছো? সেদিন কি মিথ্যা বললে কোনো পার হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা